ডাক্তাররা পর্যন্ত অবাক হয়ে যাবে দাদিমার এই রেমেডি দেখে। আমি দেখলাম আমার দাদিমা কড়াইয়ে দুটো পেঁয়াজ কুটতে শুরু করেছে। আমি দাদিমাকে বললাম, দাদিমা তুমি পেঁয়াজগুলোকে নষ্ট করছো কেন? দাদিমা বলল, আমি এগুলো দিয়ে অনেক দামি একটা জিনিস তৈরি করব। এরপর সে এর মধ্যে একটা রসুন নিল আর একইভাবে এটাকেও গুঁড়ো করতে শুরু করলো। আর এটা গুঁড়ো হয়ে গেলে এরপর সে এতে দিয়ে দিল সরিষার তেল। আমি দাদিমাকে বললাম, দাদিমা তোমার বয়স হয়েছে, তুমি এসব বাদ দিয়ে রেস্ট করো। দাদিমা এবার খেপে গিয়ে বলল, আমাকে আমার কাজ করতে দে। আমি তাই চুপ করে দেখতে থাকি সে আসলে কি করছে। এর মধ্যে দিল 1 চামচ কালো জিরা দিয়ে আবারও রান্না করতে শুরু করলো। আমি দাদিমাকে বললাম, দাদিমা তুমি এবার থামো, যা নষ্ট করেছো আর নষ্ট করিও না। সে এবার রাগে আগুন হয়ে গেছে। আর কোনো কথা না বলে আমি দেখতে থাকি সে কি করছে। এরপর দাদিমা এর মধ্যে 1 চামচ মেথি অ্যাড করেছে। আমার আর বুঝতে বাকি থাকলো না সে আসলে কি বানাচ্ছে। তাই আমি দাদিমাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি চুলের জন্য কিছু বানাচ্ছ? সে বলল, হ্যাঁ আমি চুলের জন্যই বানাচ্ছি। এটা বলতে বলতে দাদিমা এর মধ্যে 15 থেকে 20টি লবঙ্গ অ্যাড করলো। আমি আবার মজা করে বললাম, এটা ব্যবহার করলে কি তোমার সব সাদা চুল কালো হয়ে যাবে? দাদিমা এবার প্রচন্ড রেগে গিয়ে বলল, তুই এখান থেকে যা। আমি ভয় পেয়ে চুপ হয়ে গেছি। এবার সে এগুলোকে ভালোভাবে রান্না করতে শুরু করলো। এটা হতে থাক, ততক্ষণে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন রাজশাহী থেকে গুলশান আক্তার, দিনাজপুর থেকে ইয়াসিন, পুরান ঢাকা থেকে সানজিদা আক্তার। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমি বললাম, দাদিমা এরপর কি করতে হবে? দাদিমা বলল, এগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজগুলো লাল রঙে চলে আসে। এরপর দাদিমা একটি বাটির মধ্যে ছাঁকনি বসালো। আমি বললাম, দাদিমা তুমি কি এগুলোকে ছেঁকে নিবে? দাদিমা বলল, হ্যাঁ আমাদের মূলত এর তেলটুকুই লাগবে, কারণ এই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কালো জিরা আর মেথির সকল পুষ্টিগুণ এবং উপকারী উপাদান চলে এসেছে। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে দেখতে পাবেন পেঁয়াজ, রসুন, কালো জিরা আর মেথি চুলের জন্য অনেক উপকারী। আর এই মেথির গুণাগুণই অনেক। এর মধ্যে রয়েছে প্রোটিন, লেসিথিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল পড়া, খুশকি এবং চুলের রুক্ষতা দূর করে, চুলে পুষ্টি যোগায়। আয়রনের ঘাটতির কারণে অকালে চুল পাকতে শুরু করে, কিন্তু এই তেলে সকল পুষ্টি উপাদান চুলের মধ্যে প্রবেশ করলে চুল পাকা কমে যাবে। এছাড়া পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা মাথার ত্বকে কোনো রকম সংক্রমণ হতে দেয় না। আমরা মূলত বাজার থেকে যে সকল তেল নিয়ে আসি সেগুলো এত ইফেক্টিভ হবে না যতটা এটা হয়েছে। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।